নমস্কার, জয় শম্ভু। প্রিয় ভক্তগণ, আজ আমি একটি বিতর্কমূলক বিষয় নিয়ে আলোচনা করছি। যদিও এটি কিছুটা রাজনৈতিক, কিন্তু তারপরেও এটি আমাদের ধর্মের সাথে যুক্ত আছে। সেটা হচ্ছে আমাদের হিন্দু সংগঠন বা সনাতন ধর্মের গুরুরা গরু, গাভী, গোমাতা, গোময় এবং গোমূত্র নিয়ে এটা যে আমাদের পবিত্র এবং এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বারবার আওয়াজ করে। সেটা আমাদের হিন্দু সনাতনকে সাপোর্ট করা বিশেষ রাজনৈতিক দলও সেটাকে সাপোর্ট করে, কিন্তু বাকি তথাকথিত বুদ্ধিহীন শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তি তথাকথিত রাজনৈতিক নেতারা এটা নিয়ে খিল্লি করে। পাশাপাশি মুসলিম সংগঠনের লোকরাও এই নিয়ে খিল্লি করার চেষ্টা করে। তারা যে কতটা শাস্ত্র বিরোধী এবং তার এই বামপন্থী দলরা কতটা ধর্মহীন শাস্ত্রহীন জ্ঞানহীন সেটাই তুলে ধরছি এই শিব পুরাণের একটি বিশেষ বক্তব্যে। এখানে একটি বিশেষ শ্লোক আছে, শ্লোকে লেখা আছে নিত্যং নৈমিত্তিকং কাম্যং ত্রিবিধং লিঙ্গ পূজনম তদ উদ্ধহং সম্প্রবক্ষ্যামি শিবতুষ্টিকরং পরম অথ গতেহ সম্ভূত ঈশ্বরঙ্গ বিধিনা শিব নিত্যং সম্পূজিতং শীঘ্রং নারায়ণং সম্প্রসীদতি সুরাসু বৈর্মর্থ ম্যানে ক্ষীরোদাত সাগরোত্তমাৎ পঞ্চ গাব সমৎপন্ন সর্বলোকস্য মাতর। অর্থাৎ দেবতা ও অসুরগণ ক্ষীরোদ সমুদ্রকে মন্থন করলে তা থেকে সকল লোকের মাতৃস্বরূপা নন্দা, সুশীলা, ভদ্রা, সুরভি, সুমনা নামে 5টি গরু উঠে আসে। ভালো করে শুনবেন, মাতৃস্বরূপা বলা হচ্ছে, এই জন্য গাভীকে মা বলা হয়। তারপরে বলছে ওই 5টি গরুর মধ্যে সুরভি একমাত্র পৃথিবীতে আগমন করে। সেই সুরভি সমস্ত লোকের উপকার এবং দেবতাদের তৃপ্তি সাধন করে এবং শঙ্করের স্থানের জন্য পৃথিবীতে অবস্থান করেন। গরুর গোময় মানে গোবর, গোমূত্র মানে গোচনা, গৌরচনা গরুর একটা বিশেষ অংশ যেটা দিয়ে আমরা জ্যোতিষীরা কবচ তৈরি করে থাকি, যেটা দিয়ে ভূজ্যপত্র নামক একটি গাছের ছালের পরে বিশেষ দেবতাদের মন্ত্র লেখা হয়, সেটি অত্যন্ত পাওয়ারফুল। এবং দেখুন ক্ষীর দধি ঘৃত, এই গরুর গোময় গোমূত্র গোরচনা ক্ষীর দধি এবং ঘৃত এই 6টি জিনিস অতি পবিত্র এবং সকল সিদ্ধির কারণ। শিবের অতি প্রিয় বৃক্ষ হলো বেল গাছ বা বিল্ল বৃক্ষ। সেই বিল্ল বৃক্ষের জন্ম হয় গোময় থেকে। দেবী লক্ষ্মী ওই বিল্ল বৃক্ষে জন্মগ্রহণ করেন, সেই জন্য বিল্ল বৃক্ষের নাম হলো শ্রীবৃক্ষ। উৎপল ও পদ্মের বীজও ওই গোময় থেকে জন্ম হয়। পরম পবিত্রা পীতবর্ণা সর্বমঙ্গলা গৌরচনাও গোময় থেকে বা গো থেকে উৎপন্ন হয়। দেবতাদের তৃপ্তির জন্য গোমূত্র থেকে গুগ্গুল জন্মেছে এবং গরুর দুধ থেকে মানুষের বীর্য ও দই থেকে মঙ্গল উৎপন্ন হয়। ঘি থেকে অমৃত তৈরি হয় এবং সুতরাং ঘি দুধ দই দ্বারা শিবকে স্নান করাতে হবে। পরে সুগন্ধি ঈষৎ উষ্ণ জল দ্বারা স্নান করাতে হবে। তারপর উত্তম গন্ধ দ্বারা পরিশুদ্ধ করতে হবে। এরপর ঠান্ডা জলে স্নান করাতে হবে। চন্দন শিবের সর্বাঙ্গে লেপন করতে হবে। তারপর বিল্লপত্র পদ্মফুল নীল উৎপল্ল দ্বারা পূজা করবে এবং ঘৃত সংযুক্ত গুগ্গুল প্রদান করতে হবে। অনন্তর শিবের উদ্দেশ্যে পায়েস ভালো জল দধি ঘৃত ঘি এ পাক করা অন্যান্য খাদ্য দ্রব্য নিবেদন করবে। এরপর প্রদক্ষিণ ও প্রণাম করে বিসর্জন দেবে। এই সরঙ্গ বিধি দ্বারা পূজিত হলে শিব প্রসন্ন হন এবং শিব প্রসন্ন হলে ইহলোক ও পরলোকের সমস্ত অভিলষিত বস্তু প্রদান করেন। শিব ভক্ত ব্যক্তি প্রতিদিন শিব পূজা করতে পারুক বা না পারুক, যদি প্রতি চতুর্দশী অষ্টমীতে সরঙ্গী বিধি দ্বারা শিবলিঙ্গের পূজা করে, তাহলে সে তার 21 পুরুষকে নরক থেকে উদ্ধার পূর্বক স্বর্গে বাস করে নিজে পরম পদ লাভ করবে। যারা বেতনভুক হয়েও ভক্তি ভরে শিব পূজা করে থাকে তারাও শিবলোকে গমন করবেন এবং মালাকারও যদি ভক্তি ভরে শিব পূজা করে থাকে তাহলে সেও পৃথিবীতে একচ্ছত্র রাজা হতে পারে। সুতরাং শিব ভক্ত ব্যক্তি যে কোনো বিধান অনুসারে ভক্তি ভরে একাগ্র মনে ওম নমঃ শিবায় এই স্বরক্ষর মন্ত্র দ্বারা যদি শিবলিঙ্গের পূজা করে
তাহলে সে তার 21 পুরুষকে নরক থেকে উদ্ধার করে সপরিবারে স্বর্গে বাস করবে, ইহজন্ম সে সুখ ভোগ করবে। যেসব ব্যক্তি দেব কার্যে নিযুক্ত হয় এবং ভক্তি ভরে সমস্ত দেব কার্য ভালোভাবে দেখে থাকে, সেই সব ব্যক্তিও নিযুক্তকারী প্রভুর সঙ্গে শিব পুরাণে গমন করে, শিবপুরে গমন করে এবং পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে বন্ধুবর্গের সঙ্গে সুখে বিপুল ঐশ্বর্য ভোগ করে। পৃথিবীতে একচ্ছত্র রাজা হয়ে থাকে। শুধু তাই নয়, যারা সব সময় শিবলিঙ্গর পূজার জন্য ফুল বেলপাতা সংগ্রহ এবং সবসময় শিবের স্তব গুণগান করে, তারাও রুদ্রলোকে গমন করে। যে ব্যক্তি শিবের স্থান পূজা ও জন্য অনুমোদন করে, শিব ভক্তরাও যেন অশেষ লাভ করে, তার মতো সেই ব্যক্তি শিব পূজার ফলই লাভ করে থাকে। যে ব্যক্তি শিব, রুদ্র কিংবা হর প্রভৃতি শব্দগুলি একবার উচ্চারণ করে, সেই ব্যক্তি শিবের মতোই পবিত্র, অনুমাদি ঐশ্বর্য যুক্ত এবং সকল জনসেবিত রুদ্রলোক লাভ করে থাকে। জয় শম্ভু। প্রিয় ভক্তগণ, এটা ছিল আমার সেই সব বামপন্থী ধর্ম নিরপেক্ষ তথাকথিত হিন্দু বিরোধী, সনাতন বিরোধীদের জবাব দেওয়ার একটি শাস্ত্রসম্মত ব্যাখ্যা। সবার ভালো হোক। জয় শম্ভু। শম্ভুর কৃপা লাভ হোক। শ্রাবণ মাসের জয় হোক। জয় শম্ভু। হর হর মহাদেব।